الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিছেন। শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলছেন, শুকরিয়া যদি নেয়ামতের আদায় করো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়। কেমন খুশি হয়? মুসা আলাইহিস সালাম রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করবে। পথের পাশে দেখে কতগুলো হাঁস বসে আছে। আল্লাহর কুদরতে হাঁসগুলোর জবান খুলে গেছে। হাঁসগুলো বলতেছে, নবী কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করবে। হাঁসগুলো বলতেছে, নবী গো, আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ কইরেন। বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়। কবে নাগাদ বৃষ্টি হতে পারে এটা আল্লাহ থেকে একটু জাইনে আইসেন। নবী বলতেছেন, রব্বুল আলামিন হাঁসগুলো জানতেছে যে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মূসা, হাঁসগুলোকে জানাইয়া দিও
এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। নবী আসছে, হাঁসগুলো জিজ্ঞাসা করে, নবী আমাদের আরজি আল্লাহর কাছে পেশ করছিলেন? করছি তো। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন এখন থেকে 40 বছর পর বৃষ্টির সিদ্ধান্ত। শোনার পরে হাঁসগুলো একসঙ্গে বইলে উঠল আলহামদুলিল্লাহ। নবীর সঙ্গে কথা এখনো বলতে গেলে শেষ হয় নাই, ঝুপ ঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে বলতেছে, রব্বুল আলামিন, ভেদ তো কিছু বুঝলাম না। আপনি বললেন 40 বছর পর বৃষ্টি, কথার কথা 40 মিনিটও তো যায় নাই, বৃষ্টি শুরু হলো কারণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জামানার নবী মুসা, 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত ঠিকই আছে, কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি খুশি হইয়া সিদ্ধান্ত পরিবর্তন করি এখন নাগাদ বৃষ্টি নাযিল করছে। তাই শুকরিয়া আদায় করলে খুশি কে হয়? তাইলে অনেকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও, অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই, আর আল্লাহ আমাদেরকে কবুল করছেন, আমরা মাহফিলে আসছি। আমার আব্বাজান সরবনের জমিনে ঘুমাই আছে। আমার আব্বাজান বলতেন, দিনই সহি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে যদি বাড়ি বিদায় হয়ে চলে যাও, আমল নামার ভিতরে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসটাকে বলছেন বেহেশতের একটা বাগান। এখানে আসলে গুনাহ হয় না সওয়াব হয়? বলেন। এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্যে ওসিলা তালাশ করবে। কি তালাশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, দেখো তো আমার বান্দা তার জীবনে কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। রব্বুল আলামিন জীবনে একবার পাওয়া গেছে, যা এ ওসিলে আমি ওকে মাফ করিয়ে দিলাম। আজকে যারা মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, এই ওসিলে আল্লাহ মাফ করতে পারে না? আসতে কয়। আচ্ছা, দুরূদ শরীফ তেলাওয়াত করা হইতেছিল, অনেকে দেখছি মুখ বন্ধ করে বসে আছেন, দুরূদ শরীফ পাঠ করেন নাই। দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বেধড়ক রহমত নাজিল হইতে থাকে। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে পা রাখছেন, প্রথম আমিন, দ্বিতীয় পা রাখা অবস্থায় বললেন আমিন, তৃতীয় পা রাখা অবস্থায় বললেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল এরকম তো মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে তো আমিন বলতে শুনি নাই, এরকম আমিন বললেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে, 3টা দোয়া করছে। কয়টা দোয়া? এই 3টা দোয়া কবুল হওয়ার জন্যে আমি আমিন বলছি। এই জিবরাইল আমিন আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া জিবরাইল আমিনকে আসতে পারছে? তাহলে জিবরাইল আমিনকে পাঠাইছে কে? আচ্ছা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা মতো কোনো দোয়া করার কোনো শক্তি আছে? তাহলে দোয়া শিক্ষা দিয়েছে কে? তাহলে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ, পাঠাইছেন আল্লাহ, দোয়া করার জন্য মাধ্যম বানাইছেন সবচেয়ে সম্মানিত ফেরেশতা, তার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমিন বলাইলেন কার মাধ্যমে? আল্লাহ আপনি কবুল করেন। সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, দোয়া শিক্ষা দিয়েছে কে? মাধ্যম বানাইছেন, আমিন বলাইছেন
এই দোয়া কবুল হওয়ার ভিতরে সন্দেহ আছে, এইটা মনে করেন কে কে? আর একটু আস্তে কর। কোনো সন্দেহ আছে? দোয়া কয়টা মুখস্থ করেন? 1 নম্বর, জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতেরা আল্লাহর বান্দা বান্দিরা রমজান মাসে রোজা পাইছে। কি পাইছে? এই সুযোগ পাইয়াও যারা জাহান্নাম থেকে নিজেকে মুক্তি করাইতে পারবে না, ওর ধ্বংস হোক। দোয়াটা বুঝছেন তো? রমজান মাসের রোজা এই সুযোগ পাইয়াও নিজে জাহান্নাম থেকে মাফ করাইতে পারলো না, ও কি হোক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহ আপনি কবুল করেন। অনেকে আমার ভাইরা আছে, পর্দা আলে মা বোনেরা আছেন, অনেকে ঠিকমতো রমজান মাস পাইয়াও সুযোগে রোজা রাখেন না। কপাল কিন্তু পড়ছে, ঠিক না? আবার এক শ্রেণীর বের হয়েছে টিটকারিও মারে, আমার ঘরে কি ভাত টাত নাই যে আমার রোজা রাখা লাগবে? নাউজুবিল্লাহ কর না। এই রমজান মাসের রোজা ফরজ কি আমি করছি? কোন আলেম করছে? কোন পীর করছে? কে করছে? কেন করছে? আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাসের রোজার মাধ্যমে তোমাদের ভিতর আল্লাহর ভয় পয়দা হবে। কি পয়দা হবে? আর সবসময় মনে রাখেন, এমন কোনো ইবাদত নাই যেই ইবাদতের ব্যাপারে আল্লাহ বলছেন যে নামাজ আমার জন্যে, এর যাজা আমি মাওলা নিজে দেব। নামাজের ব্যাপারে বলছে? কথা কয় না। হজের ব্যাপারে বলছে? অন্য ইবাদতের ব্যাপারে বলছে? কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্যে, এর যাজা, এর প্রতিদান আমি মালিক নিজে দান করব। আচ্ছা বলেন তো, যে যত বড় দানশীল হয় তার দানটাও তো তত বড় হয়। আসতে কয় আল্লাহ রাব্বুল আলামিনের সে বড় দানশীল কে আছে? তাই কি পরিমাণ যে এর যাজা, এর প্রতিদান আল্লাহ দিবেন, আল্লাহই ভালো জানেন। অন্য রায়াতের ভিতরে আসছে সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ বলতেছেন রোজা আমার জন্যই, এর প্রতিদান আমি মাওলা নিজেই। অর্থাৎ রমজান মাসের রোজার মাধ্যমে বান্দাবান্দি আমাকেই পাইয়া যাবে। কাকে পাবে? আচ্ছা, রমজান মাসের রোজা, ওদিকে বেশি লম্বা আলোচনায় আমি যাব না, সংক্ষেপে 2-1টা কথা বলছি, শোনেন। কিতাবের ভিতরে আসছে রমজান মাসের রোজা যদি একটা কেউ ছেড়ে দেয় ইচ্ছা করিয়া, যত দিন বাইচা থাকবে তত দিন যদি রোজা রাখতে থাকে, একটা রমজান মাসের রোজার সমান বরকত কোনোদিন পাবে না, সওয়াব পাবে না। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই দুনিয়ার দিক থেকেও রোজার ভিতরে শরীরের বহুত উপকার আছে না? আসতে কয় নাই নাই নাই। শোনেন, বিজাতিরা আবিষ্কার করছে বছরের ভিতরে একটা মাস সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত কেউ যদি উপবাস থাকতে পারে, এমন কতগুলো রোগের উপকার হয় যেই রোগের ঔষধ এখন পর্যন্ত কোনো ডাক্তার আবিষ্কার করতে পারে না। এখন ডাক্তাররা এবং ওরা আলোচনা পর্যালোচনা করার পরে পাইছে ওই যে বছরের ভিতরে একটা মাস, সেই মাসটা হলো রমজান মাস। কথা ঠিক না? তাইলে আমি কি বলছিলাম? রমজান মাসে রোজা পাইয়া সুযোগেও নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া নিতে পারে নাই, তার ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কি রমজান মাসের রোজা আল্লাহ যদি কবুল করে, যদি পাইয়ে বসি, কি ছাড়বো? আর একটু আসতে কর না, ছাড়বেন? আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন। 2 নম্বর দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনার উম্মতের আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ায় থাকা অবস্থায় তার বাপ মাকে জ্যান্ত অবস্থায় পাইছে, অথবা দুইজনের একজনকে জ্যান্ত অবস্থায় পাইছে। এই বাপ মাকে পাইছে জ্যান্ত অবস্থায়, দুনিয়ায় থাকা অবস্থায় তাদের খেদমত কইরা, তাদেরকে খুশি কইরা, যারা দুনিয়া থাকা অবস্থায় বেহেশত কামাই করে নিতে পারলো না, ওর ধ্বংস হোক। কি বলছেন? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? বর্তমানে এক শ্রেণীর বের হইছে, এই বাপ মা যখন বুড়া হয় তখন বিবাহ শাদী করলে তখন শ্বশুর নাকি হয় আব্বা জান, আর শাশুড়ি নাকি হয় আম্মা জান, আর আব্বা নাকি হয় বুড়া, আর মা নাকি হয় বুড়ি। নাউজুবিল্লাহ বলেন না? এ কপাল পোড়ারা। মাঝে মাঝে মনেও তো চিন্তা অনেকে করেনি না, এই যে বিজাতিদের কালচার আর মুসলমান এবং ইসলামের যে কালচার, দিন আর রাত্র পার্থক্য। আস্তে শোনেন, বর্তমানে বাংলাদেশের ভিতরে এক শ্রেণীর মুসলমান সন্তান ইসলামের নীতি আদর্শ বাদ দিয়া এখন বিজাতিদের কালচার আদর্শ এইটা বাস্তবায়নের জন্য পাগল হয়ে গেছে। দেখেন না, বর্তমানে বের হয়েছে মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে নাই, বান্দরের বলে জাত, বানর থেকে বলে সৃষ্টি হয়েছে। ডারউইনের থিওরি এইটা বাংলাদেশের ইউনিভার্সিটি কলেজ এমনকি এবার স্কুল লেভেলে দিছিল। এইটা তা আল্লাহর রহমতে এই মুসলমানদের প্রতিবাদী আল্লাহর রহমতে এইটা এখন বাদ দিতে বাধ্য হয়েছে। কথা ঠিক না ভাই? ঠিক। কত বড় অযৌক্তিক। বলে বানর থেকে মানুষ কিভাবে হয়? বলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। বলে বানর মানুষ হয়েছে কেমনি? বলে জঙ্গলের ভিতরে বানর লাফাইতে লাফাইতে লেস পশম পইরা অটোমেটিক বলে মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কন্যা। বলে এটা কোনো যুক্তি? বলে কেন হবে না? বলে বলতেছে ব্যাং 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 চেনেন? বড় ব্যাং আর ছোট ব্যাঙের বাচ্চা। ছোট ব্যাঙের বাচ্চা রং কালো না? লেজ আছে না নাই? আসতে পারে। আচ্ছা, বড় ব্যাঙের রং কি কালো? লেজ আছে? ওই ডারউইন, ওই বান্দর মার্কা, ও উদাহরণ দেয় ছোট ব্যাঙের বাচ্চা ও যদি বড় হইয়া ওর এই রূপ পরিবর্তন কইয়া এই রূপ ধারণ করতে পারে, তাহলে মানুষের অনেক পার্সের সঙ্গে বানরের অনেক পার্সের মিল, তাহলে বানর লাফাইতে লাফাইতে লেজ পশম করে কেন মানুষ হবে না? নাউজুবিল্লাহ উজুবিল্লাহ খান। আমি জিজ্ঞেস করি, ও বান্দর, বান্দরের জাত, আগে যদি দুই একটা বানর লাফাইতে লাফাইতে লেজ পশম পরে গাছের ঘষা ঘষা মানুষ হয়, এখন বানর দুনিয়াতে নাই বান্দর? আসতে পারে। তাহলে আগে যদি দুই একটা লাফাইতে লাফাইতে লেজ পশম পরে মানুষ হয়, এখন দুই একটা হবে না কেরে বান্দর? কি জোরে বলেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকে হাজারের মতো বৈজ্ঞানিক, এর ভিতরে নোবেল পুরস্কার প্রাপ্ত অনেক বৈজ্ঞানিক আছে। বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? বিশেষ জ্ঞানী। বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? বিশেষ জ্ঞানী। এই হাজারের মতো বৈজ্ঞানিক ডারউইনের থিওরিকে বলছে সম্পূর্ণ অযৌক্তিক, এখানে যুক্তিই হতে পারে না, এটা সম্পূর্ণ একটা মিথ্যা, মন গড়া, অবাস্তব। আর আজকে বাংলাদেশের ভিতরে কি হলো? যেই দেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে, যেই দেশের ভিতরে বাংলাদেশের রাজধানী ঢাকা বলা হয় মসজিদের নগরী, যেই দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ, যেই দেশের মসজিদের আজানের শব্দে মুসলমানদের বাচ্চাদের ঘুম ভেঙে যায়, যেই দেশে আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, সেই দেশের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা শিখবে, তারা মন মানুষের তৈরি হবে যে আমরা বানরের জাত, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করে নাই, এটা কখনই বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া যেতে পারে না। কথা ঠিক না বেঠ? বর্তমানে এই সরকার এই কাম করতে আছে। কথা বুঝছে?
এরপরে আরো অনেক কিছু আনছে, এত কোনো শেষ নাই। এরপরে আনছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার বুঝে, একটা মেয়ে বলে খেয়াল করবে আমি পুরুষ হয়ে গেছে, বলে পুরুষ হয়ে যাবে। একটা পুরুষ বলে মনে করবো আমি মেয়ে হয়ে গেছি, হে বলে মেয়ে হয়েছি। এরপর একটা মেয়ে শিখবে আমি তো পুরুষ, ও তো আরেকটা ছেলের কাঁধে হাত দিয়ে হাঁটবে। তো এখন এক কথায় অবাধ যৌনচার, এক কথায় যেটা পশু, গরু ছাগল ভেড়া, এই কার্যক্রম। কথা ঠিক না ঠিক? এরপরে তো আসেই বলৎকার আর সমকামিতা। কথা বুঝছেন? আমার বাজানদেরকে বলবো, আল্লাহ যে বলছেন কোরআনুল কারীমের মধ্যে, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ কি বলছেন? এক শ্রেণী মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো। এরপর আল্লাহ বলতেছেন তার চেয়েও খারাপ। আগে তো এত বুঝতাম না, চতুষ্পায় জানোয়ার তার চেয়েও আবার খারাপ হয় কেমনে? বর্তমানে কিছু বোঝা যায়। বলে তা কি? আপনাদের এলাকায় বলদ গরু আছে না? বলদ গরু আসতে কয়, বলদ গরু মেলামেশা করে। এই আপনারা কেউ আপনি দেখছে? আপনার বাপে দেখছে, আপনার দাদা দেখছে, 14 পুরুষ দেখছে, কিন্তু ওরা বলে এই বলদ বলে মেলামেশা করবে। এই কুত্তায় বলদে মেলামেশা করছে, দেখছেন কেনা? দেখছেন কেউ? ওরা বলে এই বলদে মেলামেশা করবে, যেটাকে সমকামিতা বলা হয়। এই নীতি আমাদের দেশে বাস্তবায়নের জন্য পায়তারা চলছে। নাউজুবিল্লাহ করেন না। আজকে ধর্মীয় শিক্ষার ভিতরে বিভিন্ন অন্য জাতিদের মূর্তির মাধ্যমে মুসলমান সন্তানদেরকে আজকে নাস্তি, মুরতাদ, বেঈমান বানাবার ষড়যন্ত্র চলছে। কথা ঠিক না ঠিক? আমি আমার বাজানদেরকে বলবো, এই বান্দরের জাতেরা, এরা কি আলেমুল আমাদের কথা শুনতে পারবে? আর ক্লাসে ওরা কি করে তা তো জানেন না। ওই যে পাশ্চাত্য দেশগুলো, আমেরিকা থেকে শুরু করে প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। সব জারুজে ভরা। সেই নীতি আদর্শ আমাদের দেশে বাস্তবায়ন করতে চায়। এই কথা ঠিক না? ঠিক। আমি আমার বাজানদেরকে বলবো, শোনেন নাই আমাদের দেশে আপনার এলাকায় তো আছে খড়, চেনেন? খড় চেনেন না? ওই যে গরু ছাগল যদি ফসল খায় তখন আটকাইয়ে রাখে, ওটার কি কয়? খড়ই তো কয়। খড় কয় না? এই বিদেশিয়ালারা খড় বানাইছে, ও গরু ছাগল আটকায় না। আপনার বাপ মা যখন বুড়ো হয় তখন নিয়ে বৃদ্ধাশ্রম নাম দেশে, ওখানে নিয়ে তাদেরকে ফালাইয়া রাখে। ওই সিলেটে গেছিলাম, তখন একটা লোক ফ্যামিলি সহ সব আমেরিকায় থাকে। আমাদেরকে দেখলে বিভিন্ন সময় খুব খেদমত করে। আমি একদিন জিজ্ঞেস করি, ভাই আপনাকে তো দেখি খুব আলেমুল আমাদের খুব খেদমত করেন, আপনার ছেলে সন্তান কয়টা? কয়জন মেয়ের কথা বলছে স্মরণ নাই, তবে বলছে 2টা ছেলে। আমি বলছি ছেলে 2জন কোথায়, কি করে? বলে হুজুর বলতে পারি না। আমি বললাম মানি? আপনার ছেলে আপনি বলতে পারেন না মানি? বলে হুজুর ওই দেশের নিয়ম হলো মেয়ে ছেলে যখন বড় হয় ওদের ইচ্ছা মতো যেদিকে ইচ্ছা সেদিকে চলে যায়, বাপ মা তাদেরকে বাধা দেওয়ার কোনো আইন নেই। যদি কেউ বাধা দেয় তাইলে যদি তার ব্যাপারে অভিযোগ করে তাকে ধরে নিয়ে জেলে ঢুকাইতে হয়। ওই নীতি আদর্শ আমাদের বাস্তবায়ন বাংলাদেশে করতে চায়। আর ইসলাম কি শিখাইছে? এই বাপ মাকে পাইছো অথবা 2 জনের একজনকে পাইছো, তাদের খেদমত কইরা দুনিয়ায় থাকা অবস্থায় বেহেশত যে কামাই করে নিতে পারবে না, ওর ধ্বংস হোক। সবাই জোরে বলেন কথা ঠিক না? ঠিক। এই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাপ মার সঙ্গে এরকম কোনো আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে বাপ মা কষ্ট পায়, কষ্টদায়ক কোনো শব্দ তার জবান থেকে বের হয়। আছে না এরকম কিছু? ছেলে সন্তানের এরকম আচরণ কিছু আছে না? সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপ মা যদি আমাদের জুলুম করে, জুলুম মানে কি? অন্যায়, অবিচার,
যদি করে তাহলে তাদের সঙ্গে একটু খারাপ ব্যবহার করা যাবে না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা, বাপ মা যদি তোমাদের উপরে জুলুমও করে তারপরেও তাদের সঙ্গে এরকম কোনো খারাপ আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে তারা কষ্ট পায়, কষ্টদায়ক কোনো শব্দ বের হয়। এইটা কোন নীতি আদর্শ শিক্ষা দিয়েছে? একটু আস্তে কর। কোন নীতি আদর্শ? আর ওরা কি শিক্ষা দেয়? বাপ মা বুড়ো হয়েছে কোন জায়গায় ফেলাও। আর একটু আস্তে কর। করোনা ভাইরাসের কথা মনে আছে না ভুলে গেছে? মনে আছে? বরিশালের এক ঘটনা শোনেন, বরিশালের ঘটনা। ছেলে আমাদের লোকজনের কাছে মোবাইল করছে, ভাই আমার বাপ করোনা ভাইরাসে মারা গেছে, আপনারা একটু আইসা আমার বাপের একটু গোসল করাইয়া, জানাজা নামাজ পড়াইয়া একটু দাফন কাফন করেন। আমার লোকজন ঠিকানা পাইয়া যখন গেছে, যাইয়া দেখে ওখানে কেউ নাই। কিরে, আমাদেরকে মোবাইল করলো, কেউ নেই, কেউকে দেখে না, দেখে একটা ঘরের ভিতরে, রুমের ভিতরে তালা মারা। তখন আমাদের লোকজনের তালা ভাঙিয়ে ভিতরে ঢুকছে, ঢুকে দেখে লোকটা এখনো মারা যায় নাই। আমাদের লোকজন তাড়াতাড়ি কান্দের ভিতরে উঠাইয়া তাড়াতাড়ি স্লাইন পুশ করছে। আগের চেয়ে একটু সুস্থ হয়েছে, পরে মারা গেছে লোকটা। তখন সে বলতেছে, ভাই আপনারা কারা? যাদের জন্য আমার জীবন শেষ করলাম, যাদের জন্য এই বাড়ি গাড়ি করলাম, বাড়ি ঘর করলাম, আজকে আমার এই কষ্টের সময়, বিপদের সময় আজকে আমার পাশে কেউ নাই, সব আমাকে ফালাই চলে গেছে। আর এই মুহূর্তে আপনারা কারা, কোথার থেকে আসছেন, যে এই সময় আপনারা আমার খেদমত করেন? কাগজ কলম নিয়ে আসেন, সব সম্পদ আপনাদেরকে লিখে দেই। ইসলাম কি শিখাইছে, ওরা কি শিখাইছে? ধরে বলেন কথা ঠিক না বেটি? এই 2 নম্বর দোয়া বলছি না। 3 নম্বর দোয়া, জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই আপনার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা আপনার নাম শোনার পরে তারা দুরূদ শরীফ পড়বে না, ওদের ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। তাহলে দুরূদ শরীফ তেলাওয়াত করা হইতেছিল, অনেকে মুখ বন্ধ করে বসে রয়েছেন। খুব একটা ভালো কাজ করছেন না? একটু আস্তে কর। খুব ভালো কাজ করছেন না? আল্লাহর রহমত পাইবেন কেমনে? হ্যাঁ, এক শ্রেণী বর্তমানে বাইরেছে, পাশ্চাত্য হয়েছে, কালচার অভ্যস্ত হইয়া এখন বস্তুবাদী হয়েছে। বস্তুবাদী বোঝেন? এই ওরা বলে, যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। ওরা বলতে চায়, যা দেখি না বিশ্বাসও করি না। এ কপাল পোড়া, তুই যা দেখো না তুই বিশ্বাস করো না। আমি যদি জিজ্ঞাসা করি, তুমি কি জ্যান্ত মানুষ না মরা মানুষ? তখন উত্তর দেবো, আমি জ্যান্ত মানুষ। তখন আমি যদি জিজ্ঞাসা করি, তাহলে জ্যান্ত মানুষ তোর ভিতরে রূহ আছে না নাই? কি বলবে? আসতে কয়। আচ্ছা, যদি জিজ্ঞাসা করি, তাহলে তোর ভিতরে রূহ আছে, তুই বললি না। আচ্ছা বলতো, তোমার রূহটা কালা না নীলা না লাল না ধলা না সেপটা না লাম্বা না গোল না কোন কায়দায়, একটু বিবরণ দাও। কে বলতে পারবে? আর একটু আস্তে কর না। তাইলে তোর ভিতরে রূহ আছে, তুই রূহটা দেখো নাই, তাহলে সেটা বিশ্বাস করলি কেন? দেখোই তো, এটা বিশ্বাস করো। যেই মালিক তোমার আমার ভিতরে গোপনে রূহ রাইখা তোমাকে আমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সেই মালিক গোপনে কবরে তোমাকে কেন আযাব দিতে পারবে না? আজকে জোরে পারবে? হ্যাঁ, জোরে কান পারবে? হ্যাঁ, এই বস্তুবাদী যা দেখি না তা বিশ্বাসও করি না। নাউজুবিল্লাহ কর। আমার বাজানদেরকে বলবো, শোনো, যা দেখো না তা বিশ্বাস করো না। আচ্ছা, কোরআনুল কারীম তো দেখো। আসতে পারে কোরআনুল কারীম দেখে না? না দেখা যায় না? আচ্ছা, সেই কোরআনুল কারীমের শুরুর আয়াত আমি তেলাওয়াত করছি।
দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক আছে না নাই? কোনো কিতাব কোনো বইয়ের শুরুতে কোনো লেখক কি লিখতে পারছে যে আমার কিতাবে বইতে কোনো ভুল নাই? আপনাদের জানা আছে কিনা? আমাদের জানা নাই। পারছে? লিখতে পারছে? দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফি। এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। সবাই জোরে বলেন সুবহান। এই ইংরেজি বাংলায় শিক্ষিত আমার বাজানরা, একটু বড় বড় ডিগ্রিধারী আমার বাজানরা, শোনেন, কানাডার টরেন্টো ইউনিভার্সিটির এক প্রফেসর ক্যারি মিরল গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে, বাইবেল শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে, খ্রিস্টান ধর্মের লোক। তিনি এক পর্যায়ে ধর্মযাজকও ছিল খ্রিস্টানদের। তার সঙ্গে আহমদ দিদারের সঙ্গে মুসলমান কোরআনুল কারীম বাইবেল নিয়ে কি হইল? ডিবেট হয়েছে। সে বলতেছে বাইবেল ঠিক, আর আহমদ দিদার বলতেছে কোরআনুল কারীম। এখন চ্যালেঞ্জ, তা ওই ক্যারি মিরল চিন্তা করছে, চ্যালেঞ্জ তো হয়েছে, তাহলে কোরআনুল কারীমের ভিতরে ভুল তালাশ করতে বের করা লাগে। তাহলে তিনি চিন্তা করছেন, কোরআনুল কারীম নাযিল হয়েছে প্রায় 1500 বছর হয়ে গেছে। কত বছর? তাহলে তখন কি বিজ্ঞান ছিল? আসতে কয় ছিল? কোনো স্যাটেলাইট, মোবাইল, এই টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট কিছু ছিল? আচ্ছা, তাহলে কোরআনুল কারীম সেই যুগে নাযিল হয়েছে, তাহলে কোরআনুল কারীমের সঙ্গে বর্তমানে বিজ্ঞানের সঙ্গে টক্কর লাগবেই, অর্থাৎ উল্টো পুল্টা হবেই, ভুল বের করা যাবেই। এই চিন্তা ভাবনা কইরা তিনি কোরআনুল কারীম রিসার্চ করা শুরু করছে। যখন কোরআনুল কারীম খুইলা প্রথম তেলাওয়াত করে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, পড়ার সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতরে থরকম্পন শুরু হয়ে গেছে। কি ব্যাপার? দুনিয়া সৃষ্টির ইতিহাসে কোনো লেখক, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো পাণ্ডিত আজ পর্যন্ত কেউ তার লেখায় এই সাহস পায় নাই যে আমার লেখনীতে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই। আসল দ্বিতীয় এক ব্যক্তি বের করা যায়? কোনো বই আছে, কিতাব আছে? তখন তিনি ব্যাপার কি? এরপরে তিনি চিন্তা করলেন, আচ্ছা সামনে যাইয়ে দেখি কোনো ভুল বের করা যায় কিনা। যত সামনে যায় ততই কোরআনুল কারীমকে প্রশ্ন হিসেবে ছুড়ে দেয়, তুমি যত তালাশ করবা এই কোরআনুল কারীমে ভুল বের করতে পারবা না। এরপরে তিনি দেখতেছেন কোরআনুল কারীমের ভিতরে তাদের যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের নাম আসছে প্রায় 34 বারের মতো। তিনি আরও আশ্চর্য, কি অন্য ধর্ম অবলম্বী তাদের গ্রন্থ কোরআনুল কারীম, তাদের কিতাবের ভিতরে আমাদের নবীর প্রশংসা আসবে কেন? তিনি আরো হতভম্ব, আসার তো কথা না। ওদিকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে মাত্র 4 বার, আর ঈসা আলাইহিস সালামের নাম আসছে স্বতন্ত্রভাবে 25 বার। তিনি হতভম্ব হইয়া কোরআনুল কারীম আরো রিসার্চ করতে যাইয়ে দেখে যে কোরআনুল কারীম বিজ্ঞান সম্পর্কে যা যা বলছে পুরোপুরি 100% সব মিলে যায়। বৈজ্ঞানিকরা সূর্য নিয়ে রিসার্চ করছে না? সমুদ্র নিয়ে রিসার্চ করছে না? এই আরো আরো রিসার্চ করছে না? রিসার্চ করে দেখে কোরআনুল কারীম যা বলছে সূর্যের ভিতরে তাই পাওয়া গেছে। কোরআনুল কারীম বলে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে আসলে সূর্য তার কক্ষপথে চলতেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার মালিক বলেন আমি যাহা কিছু সৃষ্টি করলাম সব জোড়ায় জোড়ায়। এটা তো অনেকে আগে না বুঝলে এখন বর্তমানে বোঝা যায়। ধান লাগাইছেন, ধানের ভিতরে আবার জোড়া কি? হ্যাঁ, আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছি, দেখি জমিনের মধ্যে কিছু ধান দেখি উঁচা, কিছু ধান দেখি নিচু ছোট, আর কিছু বড়। আমি জিজ্ঞেস করি ভাই ব্যাপার কি?
কিছু দান বড়, কিছু দান ছোট। বলে হুজুর বোঝেন নাই, ওই বড় দানগুলো হচ্ছে পুরুষ দান, আর ছোট দানগুলো হুজুর মহিলা দান। কি কি কিছু বোঝা যায়? বোঝা যায়। এই কোরআনুল কারীম নাযিল হয়েছে কোথায়? আরবের জমিনে না? আসতে কয় কোন জমিনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন কোন জমিনে? আশেপাশে কোনো পানি আছে? নদী, খাল? ধারে কাছে পানি তো দূরের কথা, বোমা মারিয়েও পানি বাড়ি করতে পারে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সমুদ্র দেখে নাই, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আয়াত নাযিল হয়েছে কি হয় নাই? রব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে কোরআনুল কারীম সমুদ্র সম্পর্কে যা যা বলছে হুবহু 100 ভাগ সব মিলে যায়। কি সবাই একটু সুবহানাল্লাহ মুখ খুলে বলেন না? কি এই জন্য নাস্তিকের দলেরা, বস্তুবাদীর দলেরা, যারা ইসলামের নীতি আদর্শ বাদ দিয়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা যারা নাস্তিকদের পায়খানা প্রসাবে পাছার খাইছেন, আমি সেই শিক্ষিত বাজানদেরকে বলবো, আমি সেই বড় লোক সম্মানিত বাজানদেরকে আমি বলবো, এই ক্ষমতা সম্পন্ন সম্মানিত বাজানদেরকে বলবো, বাজান, দুনিয়ার সম্মান, দুনিয়ার টাকা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার মাতুক বাড়ি সরদারি সব স্বপ্নের মতো। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান ডাকাইতের দলের সরদার, বাজান ওর কত পাওয়ার, ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরাও মাইরা ফালায়, মারে না? মারে না? অনেক সময় ধইরা বিভিন্ন কঠিন শাস্তি প্রয়োগ করে। ওর মাতুক বাড়ি সরদারি নেতাগিরি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যখন বুট দিয়া লাগতে হবে, যখন ওকে ফালাইয়া পারাবে, ওর হাড্ডি গুডি যখন ভাইয়া ফেলবে, ওর কোথায় যাবে সরদারগিরি, কোথায় যাবে মাতুব্বারগিরি, কোথায় যাবে ওর ক্ষমতা? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন কেন? দুনিয়াতে পাঠাইছেন তোমাকে আমাকে পরীক্ষার জন্যে, পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে। বাজান, পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে স্বাধীনতা লাগে কি লাগে না? কি আসতে কয়? এই পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রী পরীক্ষা দেয় 3 ঘন্টার জন্যে। ছাত্রছাত্রীর স্বাধীনতা আছে না নাই? প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য পত্র দেওয়া হয়, 3 ঘন্টা যা মনে করে তা লিখবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই, আছে? কেউ যদি ওই সুযোগ পাইয়া গল্প কাহিনী লেখা 3 ঘন্টা শেষ করে, ফলাফল বের হয় ছাত্রছাত্রী ফেল করছে, এখন লজ্জায় ঘরের দরজা বন্ধ কইরা কাঁদে, কিন্তু ওই সুযোগ তো আর ফিরে আসবে না। ঠিক আমার বাজানদেরকে বলবো, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া পরীক্ষার হলে পরীক্ষা নেবার জন্য স্বাধীনতা দান করছে। আমহিল হুম রুয়াইদা, আমার মালিক বলেন তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম। কি দান করলাম? কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোদের পরীক্ষা করার জন্যে, তোদেরকে পরীক্ষা করার জন্যে আমি তোদেরকে স্বাধীনতা দান কইরা 2টা রাস্তা তোদেরকে আমি দেখাইয়া দিলাম। ওয়াহাদাইনাহুম নাজদাইন, কয় রাস্তা? আবার কোন? এই স্বাধীনতা দিয়ে কয় রাস্তা দেখাইছে? একটা বেহেশতের রাস্তা, যেটাকে বলা হয় জান্নাত। যেই জান্নাতে একবার যদি কেউ আল্লাহর ফজলে ঢুকতে পারে, আর কোনো দিন বের হবে না। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। এ মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমার মালিক জান্নাত মানে বেহেশত এমন ভাবে সাজে সজ্জিত করছেন যা কোনোদিন কেউ কোনোদিন চোখে দেখে নাই, তার চেয়েও সুন্দর কেউ কোনোদিন কানেও শোনে না। এরকম এরকম সুন্দর হইতে পারে, তার চেয়েও সুন্দর কেউ কোনোদিন কল্পনাও করতে পারে না। এরকম এরকম সুন্দর হইতে পারে, তার চেয়েও সুন্দর। কে বলছেন? আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন? আসতে কয়, হ্যাঁ, আল্লাহু আকবার। বাজান, এই একটা রাস্তা। আর একটা রাস্তা হলো জাহান্নাম। যেই জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত শাস্তি, এত কষ্ট, এত ভয়ানক, যা কেউ কোনোদিন দেখে নাই, কানেও শুনে নাই, কোনোদিন কল্পনায়ও আসে নাই। এরকম এরকম কষ্ট হইতে পারে, তার চেয়েও কষ্ট। তার চেয়েও কি? আসতে কয়, তার চেয়েও কষ্ট। রাস্তা কয়টা জোরে বলেন? এখন স্বাধীনতা আমার মালিক দান করছেন, আপনি ইচ্ছা করলে জান্নাত মানে বেহেশতের রাস্তায় চলতে পারেন। এই শক্তি আপনার জোরে কয় আছে না নাই? আবার ইচ্ছা করলে আপনি জাহান্নামের রাস্তায় চলতে পারেন। এই শক্তি আছে না নাই? আর একটু আসতে কয়। কিন্তু এই স্বাধীনতার মধ্যে কেউ যদি জাহান্নামের রাস্তায় চলো, আমার মালিক এই পরীক্ষার হলের ভিতরে বাধা দিবে না, কারণ তাইলে স্বাধীনতা আর থাকবে না। কি থাকবে না? আর স্বাধীনতা যদি না থাকে তা পরীক্ষা হয়? মুখ খুললে কর না, এই পরীক্ষা হয়? আবার জোরে কন, পরীক্ষা হয়? তাইলে তুমি দুনিয়ার ভিতরে আনন্দ ফুর্তি পাইয়া, স্বাধীনতা পাইয়া ধরাকে সরাগান মনে করো না, যা মনে করে তা করতেছো। আজকে ইসলামের বিরুদ্ধাচরণ, শুধু তাই না, ইসলামের বিরুদ্ধে যারা আইন পাশ করে, মানব রচিত তন্ত্র মন্ত্র, যার মাধ্যমে ইসলামকে দুর্বল কইরা মুসলমানদেরকে ধ্বংস করে, তাদের সঙ্গে জড়াইয়া দল করো, আমার মালিক কিছু বলবে না। কিন্তু ওই সত্য কালামের ভিতরে আমার মালিক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। নাকি কোরআনুল কারীম আয়াত বলছি না অন্য কিছু বলছি? একটু আবার একটু জোরে খুললে কন। এখানে কি একজন না সব মানুষ? একজন বাদ আছে না সব মানুষ? কিয়ামতের ময়দানে কাদের সঙ্গে ডাকবে? আবার কোন মুখ খুললে বলেন? তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায়, ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আল্লাহ তোমাকে আমাকে শুনাইয়া দিয়েছেন, তোরও সেইখানে জায়গা, তোরও সেখানে জায়গা। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা। ঠিক। হাদিস কি সহিহ না ভুল কইছি? সহিহ। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নেতা নেত্রীর সঙ্গে উঠবা এবং তাদের সঙ্গে তোমার হাসর হবে। ঠিক। এক কথা, যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন বলেন। যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। অনেক ভাইরা পর্দালে মামুন আমার উপর অনেকে রাগ করছেন না? আসবে রাগই মনে করছে, আসতে বলেছে কি একটু রাগ করছেন নাকি? আমার বাসানদেরকে আল্লাহর রাস্তায় আমি মাপ চাই। রাগ করলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে কইরেন, আমার সঙ্গে করেন কেন? যদি বলতে পারেন হুজুর ভুল বলছে, তাই না আমার গালি জোর দূর আছে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল যদি বললে থাকে, তাইলে যদি পছন্দ না হয় বোঝা পারা হেল লাগে করিয়েন।
আল্লাহ লাগে আল্লাহ রসুলের সঙ্গে করি না, ভুল বলছি? এই এক শ্রেণী আমার বাজানরা কিন্তু আছে, আজকেও এসে শুনতেছিলাম যে হুজুর আমাদের মুজাহি কলে হুজুর আমাদের একবারে চরমনাই দেখতেই পারে না, সমালোচনা করে কেন? কলে হুজুর আমরা বলে রাজনীতি করি, এই জন্য বলে আমরা পৌঁছে গেছি। পৌঁছে তো কয় নাই, মানে এর জন্য আমরা ভালোটা। কি কথা ঠিক না বেটি? আমি আমার বাজানদেরকে বলি, এ আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে বানাইছেন তার হুকুম পালন করার জন্য না? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, না কিসের জন্য? হুকুম পালন করা। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্রপ্রধান ছিলেন? ও আমরা জানেন না, না ও জানে না মনে হয়। কি ছিল? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করছে? আচ্ছা, সাহাবায়ে কেরামরা ছিল, তারাও রাজনীতি করছে? হ্যাঁ, বলতে পারেন হুজুর বর্তমানে যে পচা রাজনীতি, মানব রচিত তন্ত্রমন্ত্র কুপুরি, হুজুর ওইটা করি না, এটা ঠিক আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার মালিক বলতেছে আমি রাজার রাজা। মালিক যদি রাজা রাজা ঘোষণা করে, তার কোন নীতি আদর্শ নাই? আসতে কয় নাই, না নাই। সেই নীতি আদর্শ বাস্তবায়নের জন্যই তো রাষ্ট্র পরিচালনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম। কথা ঠিক না ঠিক? আমরা রাজনীতি করি তাও ইবাদতের জন্য। নামাজ পড়ি কিসের জন্য? বলেন ইবাদতের জন্য। রোজা রাখি কিসের জন্য? ইবাদতের জন্য। হজ করি কিসের জন্য? রাজনীতিও করি ইবাদতের জন্য। যারা বলে হুজুর রাজনীতি করে কে, ওই রাজনীতি ঠিক আছে, মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্র, এটা ঠিক আছে। কিন্তু যারা বলে রাজনীতি করি কে, তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটাকে আর অস্বীকার করলে আপনার ইমানের দিকে তাকাই আপনি নিজে প্রশ্ন করেন, আপনার ইমানের অবস্থা কি? এখন আপনার নামাজের মূল্য কি? রোজার মূল্য? হজের আর কপালে যে দাগ পড়াইছেন, এবার তাসবিহ যে 24 ঘন্টা জিকির করেন, যে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। একটা কথা সবসময় মনে রাখেন, আল্লাহুস সামাদ, আমার মালিক বেনিয়াজ, বেপরোয়া। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ সব যদি আল্লাহর নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে, এটা আল্লাহর কিছু আসে না। কারণ মাখলুক কি শুধু মানুষ আমরা একলাই আল্লাহর সৃষ্টি না 18,000? কথা কয় না? তাহলে সব দয়া মায়া সব মালিকের, তোমার আমার জন্যই, অন্যান্য মাখলুকাতের জন্য বুঝি মালিকের মায়া নাই। আর শুধুমাত্র তুমি আর আমি বুঝি মালিকের তাসবিহ তাহলিল আদায় করি, আর অন্যান্য মাখলুকাত বুঝি করে না। আস্তে কর, যারা সারাদান বাগুয়াদ আল্লাহু নাগুয়াদ টান টানা টুন টুন না টু টু। হে কবরের যাত্রীরা, পাখি টুন 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 শব্দ করে, তোমার আমার কানে শোনা যায় টুন টুন শব্দ করে। আসলে ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহু। কি বোঝা যায় না? না, এই আমরা পানি কি বলি? পানি না, হিন্দুরা পানি রে বলে কি? আসতে পারে। তাই পানি আর জল শুনতে একই রকমের শুনছেন না, না ভিন্ন? আসতে পারে ভিন্ন না? জিনিস কি? পানি। ইংরেজি ভাষা ভাষায় বলে কি? ওয়াটার। শুনতে ভিন্ন না, এক জিনিস কিন্তু। আরবি ভাষা ভাষায় বলে কি? মাউ। শুনতে ভিন্ন না, এক জিনিসই একটাই। কথা ঠিক না? বা ঠিক? তোমার আমার বাড়ি মোরগটা ডাক দেয় কুকুর তুকু, তোমার আমার কানে শোনা যায় কুকুর তুকু। ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহু। যারা সারদাম বাগুয়াদ আল্লাহু নাগুয়াদ টান টানা টুন টুন না টু টু। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, নামাজ পড়ি কার হুকুম পালন করি? এই আল্লাহ হুকুম করছেন কি? আল্লাহ বলছেন আকিমুস সালাহ,
তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ বলে প্রতিষ্ঠা, বুঝেন তো? নিজে পড়লেই হবে না, ছেলে সন্তান, স্ত্রী, তোমার জুরিডিকশনের ভিতরে যারা আছে তাদেরকে নামাজে বানাবার জন্য চেষ্টা করো। কথা কয় না? যেই মালিক বলছেন আকিমুস সালাহ, তার হুকুম পালন করার জন্য নামাজ পড়ি। মালিক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মালিকের হুকুম পালন করার জন্য রোজা রাখি। কথা কয় না? যেই মালিক বলছেন নামাজ কায়েম করো, রোজা রাখো, সেই মালিক ওই কুরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুদ্দিন। তোমরা দিন কি করো? বলেন প্রতিষ্ঠা করো। দিন কি করো? এখন দিন মনে হয় অনেকে করে হুজুর এখন রাত্র দিন পেয়েছেন কই? কথা ঠিক না ভাই? ঠিক। এই ইসলামের সমস্ত বিষয়াদিগুলোকে একত্রিত করলে তার নাম হলো দিন। তার নাম কি? তার দিন তোমরা প্রতিষ্ঠা করো। নিজে ব্যক্তি দিন অনুযায়ী চললে হবে না, পরিবার, পরিজন, সমাজ, এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত দিন প্রতিষ্ঠার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করাও ফরজ। বুঝেন নাই? বুঝি? বুঝলেন? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ কবরের যাত্রীরা, পর্দা আলে মা বোনেরা, কবরে কোনো দলাদলি আছে? কেউ যদি কবরে যাইয়া পরিচয় দেন আমি চরমোনাইর মুরিদ, যথেষ্ট। মাপ পাইবেন না? এতের বলে মাপ নাই? হ্যাঁ, যদি কেউ বলেন আমি মানিকগঞ্জের মুরিদ, মাপ নাই? তাহলে আমি জৈনপুর, আমি দেওয়ানবাগ, রাজারবাগ, মাঝবান্ডা, হ্যাঁ, এই তাহলে আমি বিএনপির লোক। আচ্ছা, তাহলে আমি আওয়ামী লীগের লোক। এইটা কইলে কবরে একটা ধরা কাছা হইতে পারে। হ্যাঁ, ওই জায়গায় মিথ্যা মুথ্যা ঘুষাঘুষি, খুন 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 এগুলো কিছু চলবে না? ফেরেস্তার লাগে দুই একটা ঘুষাঘুষি, ও জায়গা চলবে না? ও কয় কি অনাই পরিচয় নাই? এ কবরের যাত্রীরা, কবরের প্রশ্ন কিন্তু তিনটা। একটু আসতে কর। পীরের জন্য তিনটা, মুরিদের জন্য তিনটা, ওস্তাদের জন্য তিনটা, ছাত্রের জন্য তিনটা, ধনীর জন্য তিনটা, গরিবের জন্য তিনটা। এক নম্বর প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় নম্বর ওমা দীনুকা, তৃতীয় নম্বর ওমান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় পাইছে না তুমি চরমোনাইর কিনা? আটশি রাজারবাগ, সুরেশ্বর, মাঝবান্ডা, আসতে পাইছে? পান নাই? পান নাই? যদি না পাও আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দিব। ওই কবরের যাত্রীরা দুনিয়ার যে কোনো কাজের ভিতরে যদি কেউ 5 বার ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। ম্যাজিস্ট্রেট কোর্টে কেস কইরা যদি কেউ ঠগ, আবার জজ করে আপিল কইরা জিতবার আশা করা যায়। জজ করে ঠগলে হাইকোর্ট, সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠগলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠগলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু এই কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। এই মামলা যদি খোদা রাখাস একবার কেউ ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা। বাজার 1 নম্বর মামলা মৌতের মামলা।
কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুসরাতের মামলা। ওই মামলার তকবীর কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় তারপর তকবীর কইরা কবরের দিকে রওনা করা লাগবে। যদি একবার কেউ ঠগ আর দ্বিতীয়বার তকবীরের আর সুযোগ নাই। আমার বাজানদেরকে বলবো, বড় লোক বাজানদেরকে বলবো, শিক্ষিত আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? কোরআনুল কারীমে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? এক মানুষ যা পারে অন্য মানুষ তা পারে না, এরকম ইতিহাস দুনিয়াতে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দিক থেকে আল্লাহ তাকে উম্মি বানাইছিলেন, নিজের দস্তখত নিজের সাইনও করতে জানতেন না। মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছিল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও দুনিয়া থেকে নিয়ে গেল। ছোট 6 বছরের বাচ্চা, বাপ হারা মা হারা, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ পায় নাই। আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হইল, যার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসেবে বলল, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। যখন এই ক্যারি মিরল, ওই যে টরেন্টো ইউনিভার্সিটির প্রফেসর, যখন তিনি রিসার্চ করলেন, দেখে কোরআনুল কারীম সত্য, তখন নিজে কালিমা পড়িয়া মুসলমান হইয়া গেল। এ আল্লাহর বান্দারা, মুসলমানের আমার বাজানা, মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা বাজান কিছুদিন আগেও দেখছো আমেরিকার এক পাদ্রী, খ্রিস্টানদের এক ধর্মযাজক, তিনিও রিসার্চ করার পরে সেদিন কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। তিনি মন্তব্য করলেন, এতদিন পরে আমার নিজের ঘরে আমি ফিরে আসলাম। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, এসে কপাল পোড়ার সার জাহানে হইতে পারে না। আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, এরপরে যদি না বোঝো, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। বাজার আমি কয়েক মাস আগেও কুড়িগ্রাম থেকে